ঠিক আল্লাহ তাআলা বান্দাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা যেমন দিয়ে হাসিল করার জন্য। বান্দা দুনিয়াতে যাবে, দুনিয়াতে আসবে, আসার পরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। ইবাদত করে আল্লাহর কাছে ঠিকমতো সময়ে যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে গভীর ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন বড় মায়া করে, মহব্বত করে, সুন্দর করে। পৃথিবীতে যত যা সৃষ্টি করেছে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষ জাতিকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে সবচাইতে সৌন্দর্য একটা রূপ, যেই সৌন্দর্য করে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। মানুষ জাতি যাবে দুনিয়াতে ইবাদত করার জন্য, আর আল্লাহ তাআলার ইবাদত করবে, জান্নাত তাদের জন্য হাসিল হয়ে যাবে, জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি, জান্নাত সৃষ্টি করেছি, তোমাদের জন্য জান্নাত দিয়ে দিয়েছি। জান্নাত তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি, জাহান্নামও সৃষ্টি করেছি। জান্নাত আর জাহান্নাম দুইটা রাস্তা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়াতে মানুষ যেমনে চলবে, চলাফেরা করবে, পৃথিবীতে আল্লাহ তাআলা যেভাবে প্রত্যেকটি জিনিসকে দুই সিস্টেম করে সৃষ্টি করেছে, একটি পুরুষ আর একটি নারী, একটি মহিলা আর একটি পুরুষ, একটা হলো একটা মোরগ আর একটা মুরগি, একটা আড়া গরু, একটা গাই গরু, প্রত্যেকটা জিনিস একটা পায়রা আর একটা পায়রি। আল্লাহ তাআলা পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছে দুই সিস্টেম করে, একটি ভালো আর একটি মন্দ, একটা হালাল আর একটা হারাম। ঠিক আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতের দুইটা রাস্তা দিয়েছে, জাহান্নাম আর জান্নাত। পৃথিবীর কাল কিয়ামতের ময়দানে দুইটি রাস্তা আমাদের সামনে সম্মুখীন হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি জান্নাতের রাস্তা আর একটি জাহান্নামের রাস্তা। আপনি কোন পথে চলতেছেন, ফিরতেছেন, আপনি একটু খেয়াল করলে পেয়ে যাবেন। সারাদিন যখন বেলা শেষ হয়ে যায়, রাত্রিরে যখন গভীর হয়ে যায়, বন্ধু বিছানায় যখন শুয়ে যান, সারাটা বেলা যখন ব্যস্ততা থাকার পরে যখন ঘুমের ঘরে যান, ঘুমের ঘরে যাওয়ার পরে একটু মানুষের মধ্যে কান লাগায়া চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে তো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে। দুনিয়াতে বান্দা আমি এসেছি, আসার পরে কোন রাস্তায় চড়তেছি, কোনটায় ফিরতেছি, এই কথা খেয়াল করে যদি মানুষের মধ্যে কান লাগার পরে একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন, আজকে সারা দিনের মধ্যে আমি কয়টা ভালো কাজ করেছি আর কয়টা খারাপ কাজ করেছি, তাহলে আপনার সবকিছু আপনার ওপেন হয়ে যাবে। আজকে সারাদিনে কি আপনি জান্নাতি না জাহান্নামী, এক সিস্টেমে আপনি চিন্তা করেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার হিসাবের খাতা প্রকাশ পেয়ে যাবেন, আপনি জান্নাতি না জাহান্নামী। এই জন্য যখন চিন্তা করে দেখবেন, আপনার নিশ্চিত আপনি চিন্তা করবেন আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা লা তাহজান, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। আর গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, যত যা গুনাহ করছো না কেন, ঠিক মতো ভাবে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আজরাইল শোনো, ও আজরাইল, তুমি দুনিয়াতে তো আমি আল্লাহ তাআলা তোমাকে জান কবজের দায়িত্ব দিয়েছি। কি দায়িত্ব দিয়েছে? আজরাইলকে আল্লাহ তাআলা জান কবজের দায়িত্ব দিয়েছেন। আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও আজরাইল, আমি দুনিয়াতে তোমাকে জান কবজের দায়িত্ব দিয়েছি। দুনিয়াতে জান কবজ করছো, অনেক জান কবজ করেছো। জান কবজ করতে এমন কোন কি হয়েছে যার জান কবজ করতে গিয়ে আপনার মায়া লেগে গিয়েছে, মায়া লেগে গিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, ও আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ কাছে আমি আজরাইলকে সৃষ্টি করার পরে যে দায়িত্ব দিয়েছেন, আমি একটাও কোনোদিন দায়িত্বহীন করি নাই। প্রত্যেকটা আমি নিজ দায়িত্বে আপনার হুকুম পালন করেছি। আল্লাহ
ওগো আল্লাহ, আপনি সেই সমুদ্রের ময়দানে, সমুদ্রের মাঝে, সমুদ্রে যখন পানির মধ্যখানে অবস্থায় একটি সন্তান যখন মায়ের গর্ভ থেকে কেবল ভূমিষ্ঠ হয়ে গিয়েছিল, সেই সন্তানকে যখন রেখে দিয়ে মাকে জান কবজের দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ, সেদিন আমার বড় মায়া লেগে গিয়েছিল। ওগো আল্লাহ, সেদিন আমার মায়া লেগে গিয়েছিল, সেদিন আমার বড় কষ্ট হয়েছিল, মন চাচ্ছিল যে তাকে জান কবজ করে একটু সুযোগ দেই, কিন্তু আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য আমি তার জান কবজ করেছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও আজরাইল, আর কি কোনোদিন তোমার এই কষ্ট হয় নাই? আল্লাহ তাআলা যখন এইভাবে আজরাইলকে বলতেছে, আল্লাহ আজরাইল ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, আর একবার আমার কষ্ট হয়েছিল আল্লাহ, আপনার সেই নাফরমান সাদ্দাতকে যখন আমি জান কবজ করতেছিলাম, জান কবজ করার সময় একটু কষ্ট লেগে গিয়েছিল। ওই সাদ্দাত আপনার জান্নাতে যাবে না বিদায় জান্নাত একটা সৃষ্টি করেছিল, জান্নাত বানায় ফেলেছিল, সুন্দর সুন্দর জান্নাত সৃষ্টি করেছিল, জান্নাতের হুর বা বেশ্যা মেয়েদেরকে, এই দুনিয়ার মুসলমানদেরকে, ও দুনিয়ার মুসলমান একটু মনের কানে শুনবা, দুনিয়ার মানুষদেরকে জান্নাতি হুর বানানোর চেষ্টা করেছিল। এত সুন্দর করে জান্নাত তৈরি করেছিল, সাদ্দাত যখন জান্নাতে যাবে, ঘোড়ার পিঠে চড়ে যখন যাইতেছিল, জান্নাতের গেটের সামনে আইয়া এক পা জমিনের এক পা ঘোড়ার পিঠে, সাদ্দাত যখন ঘোড়া থেকে নামার চেষ্টা করতেছে, ওই সময় আল্লাহ তাআলা আপনি যখন আমাকে হুকুম দিয়েছিলেন আল্লাহ, আমি আল্লাহ আপনার হুকুমে সাদ্দাতকে ডাক দিয়ে বলুন, সাদ্দাত দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি কে এই জান্নাতের গেট পর্যন্ত আসার জন্য আমি অনেক 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 পাহারাদার রেখেছি, এখানে কেউ আসতে পারবে না, তুমি কোথায় থেকে এসেছো, গিয়ে তুমি। সাদ্দাত যেমন এইভাবে বলে, আজরাইল আমি ডাক দিয়ে বলতেছিলাম, আমি আজরাইল আল্লাহ তাআলার হুকুমে তোমার জান কবজ করার জন্য এসেছি। ওগো আল্লাহ, সেই দিন আজরাইল বড় কান্নায় ভর হয়ে কান্না করতে করতে বড় ডাক দিয়ে বলতেছে, আমার বারবার ডাক দিয়ে বলতেছে, ওগো আজরাইল, একটা বার সুযোগ দাও, আমি জানি আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবে না, আল্লাহ তাআলা আমাকে কখনো ক্ষমা করবেন না, ওগো আজরাইল একটু সুযোগ দাও, আমি একবার জান্নাতের ডানে বামে সামনে তাকিয়ে দেখব। এই সুযোগ দেওয়া হয়েছিল না, সেই সময় আমার কষ্ট হয়েছিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও আজরাইল, এই মাত্র দুইটা সময় তোমার যে কষ্ট হয়েছিল, দুইটা ব্যক্তিকে, একটা নয়, দুইটা মানুষের জন্য তোমার ওই একটা মানুষের জন্য দুইবার তোমার মায়া লেগে গিয়েছিল। ও আজরাইল, ও আজরাইল, শোনো 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 আজরাইল, ওই ব্যক্তি, সেই ব্যক্তি সাদ্দাতকে আমি আল্লাহ তাআলা ওই যে তুমি নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে তুমি যাকে রেখে দিয়ে তার মাকে জান কবজ করেছিলে, সেইটাই হলো সেই সাদ্দাত। আমি আল্লাহ তাআলা বড় মায়া করে তাকে জীবিত রেখেছিলাম, বাঘিনীর দুধ পান করাইছিলাম, আমি আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে বাঘিনীর দুধ পান করাইছিলাম। একটু যখন বড় হয়ে গেল, বুদ্ধি হতে লাগলো, আমি কাঠুরিয়ার সঙ্গে মহাব্বত সৃষ্টি করে দিয়েছিলাম। আর শুধু তাই নয়, ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা আরো সুন্দর করে এলাকার মানুষদেরকে মহাব্বত সৃষ্টি করে দিয়েছিলাম। আস্তে 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 আমি সাদ্দাতকে রাজত্ব দিয়েছিলাম, এলাকার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছিলাম, এলাকার মন্ত্রী সরকার বানিয়ে দিয়েছিলাম, দেশের মালিক বানিয়ে দিয়েছিলাম। সাদ্দাতকে যখন আমি আল্লাহ তাআলা এত কিছু দিয়েছি, তারপরে সাদ্দাত আস্তে আস্তে আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আমি আল্লাহকে ভুলে গিয়েছি, জান্নাত সৃষ্টি করেছে। কিন্তু তাই নয়, ওগো আজরাইল, আমি আল্লাহ তাআলা সেই সময় তাকায় দেখতেছিলাম, যখন জান্নাতের গেটের মধ্যে যাইয়া তুমি আজরাইলের কথা শুনে যখন সাদ্দাত ঘাবড়ে গিয়েছিল, আর যতবার তুমি আজরাইলকে বারবার দেখেছিল, আমি আল্লাহ তাআলা আমি আমার কুদরতি নজর দিয়ে তাকিয়েছিলাম। সাদ্দাত যদি তোমার যতবার দেখেছে, তার একবার যদি আমি আল্লাহ তাআলাকে মায়া নজরে দেখি ব্যক্ত, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ।